দিন থাকবে না। আচ্ছা সরল করো, তাই না? আজকে আমরা কি করব? সরল। পৃষ্ঠা কত? পৃষ্ঠা হচ্ছে 75, নাম্বার হচ্ছে কত? 17 না? 17। দেখো আমরা প্রথমে লিখবো যে ধরি 2a প্লাস 1 সমান x, প্রদত্ত রাশি সমান 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু হচ্ছে 2a প্লাস 1 প্লাস কত 4a তার উপর স্কোয়ার। আচ্ছা এটা সমান আমরা কত ধরছি? x, তাহলে x লিখলাম, স্কোয়ার দিলাম, মাইনাস 2 ইন্টু 2a ইন্টু x প্লাস কত 2a তার উপর স্কোয়ার। দেখো তো সূত্র মিলছে কিনা। এখন সূত্র মিলানোর জন্য আমাদের কি কি করতে হয় বলো তো? প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার করতে হয়, তারপরে মাইনাস 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা, বা দ্বিতীয়টা গুণন প্রথমটা, প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে এটা সূত্র হবে কত বলো তো? x মাইনাস 2a হোল স্কোয়ার। x এর পরিবর্তে তুমি কত লিখতে পারো? 2a প্লাস 1 মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে এখানে এটা আর এটা কেটে যায়, 1 থাকে, 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? 1। সরল করো মানে কি? একটা বড় বীজগণিতিক রাশি দেওয়া থাকবে, তাকে হিসেব করে আমাকে কি করতে হবে? ছোট করতে হবে। সরল করো মানে কি? বড় একটা বীজগণিতিক রাশি থাকবে, তাকে আমাদের হিসেব করে কি করতে হবে? ছোট করতে হবে। এখানে লিখবো আমরা মান বসিয়ে। দেখো তো 2a প্লাস 1 সমান x, তারপরে প্রদত্ত রাশি হচ্ছে 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a। 4a কে আমরা কত করে বানাইতে পারি? আমার সূত্রের একটা 2 দরকার, 2 নিলাম, তারপরে 2a হচ্ছে b, আর আমার প্রথম রাশি হচ্ছে x, প্লাস কত 2a তার উপর হোল স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এর উপর স্কোয়ার করলে কত হয়? একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখো 2a প্লাস 1 আছে না, a আছে এর মধ্যে না, তাহলে এ কিন্তু ধরা যাবে না। যে ধরি এটা সমান এ, এটা কিন্তু এ ধরা যাবে না। যে চলক এর মধ্যে থাকবে না সেটা তুমি মানে যেটা থাকবে সেটা বাদে যে কোনো চলকই তুমি কি করতে পারো? ধরতে পারো। 18 নম্বর করো এখন। 18 নম্বর তাহলে কত ধরবে বলো তো? 5a প্লাস, হ্যাঁ, আর আরেকটা কত ধরতে হবে? 4a মাইনাস 3b সমান কত ধরবে? y। 1 এর উপর স্কোয়ার মানে 1 গুণন কত? 1, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। হয়েছে এটা? তারপরে দেখো তো আমরা এখানে 5a প্লাস 3b সমান হচ্ছে x, আর একটা কত ধরেছি? 4a মাইনাস 3b সমান কত? y। প্রদত্ত রাশির কত আছে? 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু কত 4a মাইনাস 3b প্লাস কত 4a মাইনাস 3b তার উপর হোল স্কোয়ার। তাহলে প্রথম রাশির পরিবর্তে কত লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 2, ওইটার পরিবর্তে এক্স, এটার পরিবর্তে কত? ওয়াই, প্লাস কত ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে এরকম থাকলে যে এক্স স্কোয়ার প্লাস কত 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার, তাহলে এরকম থাকলে লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো আমরা এরকম সূত্র পড়ছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার যদি থাকে, তাকে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যাবে না? যাবে? যাবে। কি হবে? হ্যাঁ, তাহলে এক্স এর মান এখন বসায় দিব। তাহলে এখানে মান বসালে এক্স এর পরিবর্তে 5a প্লাস 3b প্লাস কত 4a মাইনাস কত 3b তার উপর স্কোয়ার। এখানে সাইডে লিখবে মান বসিয়ে। আচ্ছা বসালাম। তাহলে এখানে হিসেব বলে এই 3b আর 3b কেটে যায়, 5 আর 4 কত হয়? 9a তার উপর হোল স্কোয়ার। 9 এর উপর স্কোয়ার করলে হয় 81, এর উপর স্কোয়ার করলে কত হয়? a স্কোয়ার। 19 নম্বর হচ্ছে ধরি আমরা লিখব 7a প্লাস b সমান হচ্ছে x,
আর একটা কত 7a মাইনাস বি সমান কত হয়। তাহলে প্রদত্ত রাশি সমান 7a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু কত 7a মাইনাস বি প্লাস কত 7a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো প্রথম যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস কত ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স এর মান কত বলো তো 7a প্লাস কত বি। এই মাইনাস দ্বারা ওয়াই কে গুণ হয়ে যাবে, এই মাইনাস দ্বারা ওয়াই কে গুণ করলে এই 7a টা মাইনাস হয়ে যাবে আর বিটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার উপর কি হবে স্কোয়ার। এখানে একটু খেয়াল করো তো, দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান তো প্লাস আলা, এর সামনে প্লাস আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, 7a প্লাস কত বি হলো। আবার এই মাইনাস ওয়াই মানে কি, মাইনাস ওয়াই মানে এই মাইনাস দ্বারা এটাকে গুণ করো তাহলে মাইনাস 7 হয়ে যাবে নাকি 7a হয়ে যাবে, প্লাস কত হয়ে যাবে বি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটার আগে প্লাস আসছিল হয়ে গেছে মাইনাস, এটার আগে মাইনাস আসছিল হয়ে গেছে কি প্লাস। তাহলে 7a কেটে যায়, তাহলে বি আর বি যোগ করলে কত হয় 2b, তাহলে স্কোয়ার করলে 4 বির উপর স্কোয়ার। এটাই হবে অ্যান্সার। করা উচিত, করে ফেলো দেখি। ধরি এখানে 2x প্লাস 3y, এখন x y আছে তাহলে এ ধরলাম না, তারপরে কত 2x মাইনাস 3y সমান কত b। প্রদত্ত রাশি টু এক্স প্লাস 3y হোল স্কোয়ার প্লাস কত 2x 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু কত 2x মাইনাস 3y প্লাস কত 2x মাইনাস 3y তার উপর হোল স্কোয়ার। তাহলে প্রথম যেটা আছে এটা, তাহলে এর উপর স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত বির উপর স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এখন মান বসালে এর মান কত 2x প্লাস 3y, এখন মাঝে আছে প্লাস তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে প্লাস 2x মাইনাস কত 3y তার উপর হোল স্কোয়ার। এখন তাহলে কত হবে 4x স্কোয়ার, তাহলে কত হবে 16x এর উপর স্কোয়ার। এখানে দেখো তো, ধরি এটা, ধরি কত 5x মাইনাস 2 সমান কত ধরবে এ ধরবো, আর একটা কত 5x প্লাস 7 সমান কত বি। প্রদত্ত রাশি কত আছে, প্রদত্ত রাশি 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7। তাহলে এটার মান কত হয় দেখো তো, এর উপর স্কোয়ার প্লাস কত বির উপর স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই যে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি পড়ছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এটাকে অনেকে এভাবেও লেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত 2ab, দুইভাবেই লেখা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়। তাহলে এটার পরিবর্তে কত হবে বলো তো, a মাইনাস বি হবে, কারণ ওখানে যে প্রদত্ত রাশি 5x প্লাস 7 আছে এর মান তো b, 5x মাইনাস b তো লিখছি যে ওটা পরে লিখছি, কো পরে আছে এই যে 5x মাইনাস a লিখছি, তারপরে 5x প্লাস 7 b স্কয়ার মাইনাস 2 5x মাইনাস 2 মানে a, 5x প্লাস 7 মানে কত, তাহলে এর মান কত আছে এখানে, এই এখানে একটু সবাই দেখো তো, এর মান আমি প্রথমে লিখবো, তাহলে এর মান আছে 5x মাইনাস কত 2, এই মাঝে মাইনাস থাকলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস হবে 5x মাইনাস হবে কত 7 তার উপর হবে স্কয়ার। তাহলে এটা আর এটা কেটে যায়, প্লাস 5x মাইনাস 5x কেটে যায়, মাইনাস কত থাকে
9 তার উপর কত স্কয়ার, তাহলে -9 স্কয়ার সমান এই যে 7 আর 2 কত যোগ করলে কত হয় -9, তাহলে -9 হোল স্কয়ার মানে কি -9 ইন্টু কত -9, তাহলে 9 9 কত 81, মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে এই যে 81। আর ওই যে পুরো লাইনে a মাইনাস 2 স্কয়ার a মাইনাস b, এটা কই থেকে পেলাম, এই যে a মাইনাস b হোল স্কয়ার কখন পাওয়া যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab থাকলে পাওয়া যায়, তাহলে এটাই তো আছে আমার এখানে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার পরিবর্তে কত লেখা যাবে, a মাইনাস b হোল স্কয়ার লেখা যাবে না, লেখা যাবে। আর মাঝে মাইনাস থাকলে পরে যে মানটা আছে b, এই মাঝে মাইনাস থাকলে পরে প্রথমটাই লিখবো, লেখার পরে মাইনাসের জন্য পরেরটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে কি -5x, এটা প্লাস ছিল মাইনাস কত 7, 5x প্লাস 5x মাইনাস 5x কেটে গেল, 7 আর 2 যোগ করলে কত হবে 9, 3ab মাইনাস cd সমান কত x, আর একটা হচ্ছে 3cd মাইনাস কত 3cd মাইনাস হচ্ছে কত ab 3, তাহলে সেটা 3 ইন্টু হচ্ছে এটার পরিবর্তে a 3 থাকে, 3cd ইন্টু 3cd ইন্টু ab হচ্ছে y ধরবো আমরা। আচ্ছা ধরলাম, প্রদত্ত রাশি কত হবে, দেখো প্রদত্ত রাশি আছে কত 3ab, হ্যাঁ 3 নাই কিন্তু 3 আসবে সেজন্য 3 দিছি, প্লাস কত 9cd মাইনাস কত ab তার উপর স্কয়ার, তারপরে কত প্লাস 6 ইন্টু 3ab মাইনাস cd ইন্টু কত cd মাইনাস ab, এটা আছে না। আচ্ছা এটার পরিবর্তে কত লেখা যায়, আচ্ছা এটার পরে আমরা একটু আগে সাজাই, 3ab মাইনাস cd তার উপর হোল স্কয়ার, প্লাস কত এই যে 3cd মাইনাস কত ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, প্লাস সূত্রের একটা 2, 3ab মাইনাস কত cd সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু cd মাইনাস ab। দেখো তো একটু পরে তোলার সময় দিচ্ছি। আমরা এটা প্রথমে দেখো এই যে 9 আছে না, 9 এর উপর তো স্কয়ার নাই, কিন্তু স্কয়ার তো থাকা লাগবে b পুরাটার উপরে স্কয়ার, তাহলে আমরা এখানে 3 ইন্টু cd মাইনাস ab লেখা যায় না, তার উপর হোল স্কয়ার দিলে এই যে 3 এর উপর স্কয়ার দিলে 9 cd মাইনাস ab ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার হয়, সেই জন্য 3cd মাইনাস ab সমান আমরা কত ধরছি y ধরছি। আবার এই যে 3 দেখো এখানে 6 ছিল না, 3 দুগুণে কত হয় 6, 3ab cd ইন্টু cd মাইনাস কত ab। এখন এটার পরিবর্তে যদি আমরা মানগুলো বসাই তাহলে কত হবে, এটার পরিবর্তে হয় x স্কয়ার প্লাস এটার পরিবর্তে হয় y স্কয়ার প্লাস কত 2xy, তাহলে আমরা এটাকে লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার, তাহলে x এর মান কত আমার 3ab মাইনাস কত cd প্লাস কত 3cd মাইনাস কত ab, তার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিব স্কয়ার দিব। এখন 3ab মাইনাস cd প্লাস 3cd মাইনাস 3ab তার উপর স্কয়ার, এটা আর এটা কেটে যায়, তাহলে বিয়োগ করলে 2cd থাকে তার উপর স্কয়ার, তাহলে হচ্ছে 4 কত হবে 4cd তার c স্কয়ার d স্কয়ার আসতেছে 9 ইন্টু cd মাইনাস কত ab তার উপর স্কয়ার, তাহলে আমার স্কয়ার হতে গেলে এই পুরোটার উপর স্কয়ার থাকতে হবে না, তাহলে আমি এই যে 3 লিখলাম ব্র্যাকেট দিয়ে cd লিখলাম কত cd মাইনাস কত ab লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, মানের কি কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই, কিন্তু 3 এর উপর স্কয়ার করলে 9 হয়
আর এই যে ব্র্যাকেটের উপর থাকা মানে কি এ মাইনাস, ধরো যে এ মাইনাস বি 2 আছে, এরকম যদি আমরা স্কোয়ার করি তাহলে কি লেখা যায় সেখানে 2 এর উপর স্কোয়ার ইনটু এ মাইনাস বি তার উপর স্কোয়ার না লেখা যায়? তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে এ মাইনাস বি, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9, এই যে সিডি মাইনাস এ বি তার উপর কি হবে স্কোয়ার। ওটা ওইরকম করে লিখছি। আর আমি ওই জন্যই এই 3 দিয়েই ধরছি যে ওয়াইটা কত 3 সিডি মাইনাস কত এ বি, 3 ইন্টু সিডি মাইনাস এ বি দিয়েই কতটা ধরছি আমি ওয়াই ধরছি কিন্তু। এরপর 23 নাম্বার, তাহলে 23 নাম্বারে দেওয়া আছে, তাহলে আমরা এটা ধরতে পারি নাকি? ধরি, এটা 3টা করে দেওয়া আছে, তাহলে আমরা কত আছে 2x প্লাস 5y প্লাস 3z, তা এটা সমান আমরা কত ধরবো এ ধরলাম। আর কত আছে দেখো 5y প্লাস 3z মাইনাস x সমান কত বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশি কত হয়? প্রদত্ত রাশি 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস কত 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার প্লাস কত 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস x ইন্টু 2x প্লাস 5y প্লাস কত 3z। এটা প্রদত্ত রাশি, তাই না? তাহলে প্রদত্ত রাশি এটার পরিবর্তে আমি এ স্কোয়ার প্লাস কত এটার পরিবর্তে বি স্কোয়ার প্লাস 2b এ, ওই যে আমরা একটা সূত্র শিখছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ba, এটাও লেখা যায় কিন্তু, তাই না? গুণনের সময় এ আর বি গুণ 2 আর 3 গুণ করা যে কথা, 2 আর 3 যে করা, 3 আর 2 গুণ করা একই কথা না, সেরকম। তাহলে এটা কত হবে বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন মান বসাও তো, এখানে এর মান কত আছে 2x প্লাস 5y প্লাস 3z প্লাস, প্লাস আলা থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে 5y প্লাস কত 3z মাইনাস x তার উপর স্কোয়ার। তাহলে কত হবে দেখো তো, x প্লাস 10y প্লাস কত 6z তার উপর হোল স্কোয়ার। অ্যান্সার এখানেই আছে না আরো বড় করে দিছে? আরো বড় অ্যান্সার। 4x এটা কত অধ্যায়, 5.1 কয় নম্বর এটা? 23 নাম্বার। 5.1 নম্বর, 9x স্কোয়ার। কোথাও ভুল লিখলাম, ও এখানে মাইনাস ছিল গো, এই যে এখানে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস হবে, এখানে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে এই তিনটা ঠিকই থাকবে, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে কত প্লাস। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় না, মাইনাস থাকলে কি হয়ে যায়, এখানে হবে মাইনাস, তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে কি প্লাস, তাহলে 3z আর এই যে 3z 5y কেটে যায়, তাহলে কত হয় 3x থাকে তার উপর স্কোয়ার 9x স্কোয়ার, এটা হবে অ্যান্সার। চব্বিশ নাম্বার, তাহলে আমরা ধরি কত 2a মাইনাস 3b প্লাস 4c সমান হচ্ছে x, আর হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 4c সমান y। প্রদত্ত রাশি 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার প্লাস কত 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার প্লাস কত 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c, তারপরে কত 2a প্লাস 3b মাইনাস 4c। তাহলে প্রদত্ত রাশি কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2
এক্স ওয়াই, তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা এক্স এর মান কত আছে 2a প্লাস মাইনাস 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস কত 2a প্লাস 3b মাইনাস 4c তার উপর হোল স্কোয়ার। এই যে মাইনাস ফোর সির সাথে কেটে যায়, 3bর সাথে কেটে যায়, তাহলে থাকে কত 4a, তাহলে 4a হোল স্কোয়ার, তাহলে কত হয় 16 এর উপর স্কোয়ার। তার মানে আমাদের কত দেখো, এইটাকে এক্স এটাকে ওয়াই, আর এই প্রদত্ত রাশি যা ছিল তাই তুলছি, এটার পরিবর্তে এক্স এটার পরিবর্তে ওয়াই, এটার পরিবর্তে টু তো টুই, এটা এক্স এটা কত ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy থাকলে কত লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তারপরে এরকম করে হিসাব করে মানটা লিখে দিতে পারছি।